হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পনির পকোড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই পনির পকোড়া তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। পনির দেখো আমি ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি। 1 চামচ দেখো ময়দা নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা আছে, আদা বাটা আছে, আর এখানে রসুন বাটা রয়েছে, ব্ল্যাক পেপার রয়েছে, নুন রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, আর ম্যাগি মশলা রয়েছে। এখানে দেখো কর্নফ্লেক্স রয়েছে। এবার দেখো কর্নফ্লাওয়ার আর ময়দা আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। নুন দেখো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো একটু দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা দেখো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি, আদা বাটা দেখো দিয়ে দিচ্ছি, রসুন বাটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখো তৈরি করে নিয়েছি। এবার দেখো কর্নফ্লাওয়ারে আমি কোট করে নিচ্ছি পনিরটা। ব্যাটারে দেখো দিয়ে দিচ্ছি। কর্নফ্লেক্স দেখো আমি হাতে করে দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো পনিরটা আমি কর্নফ্লেক্সে কোট করে নেব। কর্নফ্লেক্সে দেখো আমি কোট করে নিলাম। এইভাবে দেখো প্রত্যেকটা পনির আমি এইভাবে কোট করে নেব। সবগুলো দেখো কোট করে নিয়েছি। এবার আমি ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব সেট হবার জন্য। 10 মিনিট দেখো হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে দেখো বার করে নিয়েছি। একদম দেখো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেল দেখো মিডিয়াম ফ্লেমে রাখবো, মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব। এবার দেখো তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দেবো। এইভাবে পনিরের পকোড়া বানিয়ে তোমরা বিকেলবেলায় চায়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দারুণ ক্রিস্পি হয়েছে, ভেতরে সফট আর উপরে দেখো ক্রিস্পি। পকোড়াগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। টমেটো সসের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।